থেকে কিছু দল যারা আগামী দিনে যারা নির্বাচন করলে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, তারা তাদের বই আসনা থেকে হঠাৎ করে একটি নন ইস্যু করে দেখেছেন মিটফুটের একটি ঘটনাকে কেন্দ্র করে তারা গোলাপানিতে মাছ শিকার করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই ষড়যন্ত্র করে আমার নেতার সম্পর্কে, যেই নেতা আন্দোলন না করলে হাসিনা পতন হতো না, হাসিনা বাংলাদেশে পালিয়ে যেত না, যে নেতা বলেছেন টেক ব্যাক বাংলাদেশ, যে নেতা বলেছেন যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমিই বাংলাদেশ, যে নেতা বলেছেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, যে নেতা বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, সেই ব্যক্তি এই দেশের যুব সমাজ, ছাত্র সমাজ, জনগণকে উজ্জীবিত করেছে, সাহস জুগিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে। লন্ডন থেকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় তিনি এই দেশে মানুষকে উজ্জীবিত করেছেন। দিনের দৈনিক সমর্থন নয়, প্রত্যক্ষভাবে এই আন্দোলন সংগ্রামের তিনি ছিলেন মাস্টার মাইন্ড। সেই আন্দোলনের সরকারের পতন হয়েছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারাও চাইছিল সরকার পতন, আন্দোলন চায় নাই, তারা এক দফার আন্দোলন করে নাই, আমরা এক দফার আন্দোলন করেছি তারেক রহমানের নেতৃত্বে। আজকে বলছেন বিএনপির কোনো কন্ট্রিবিউশন নাই, তারা এই আন্দোলনের ফসল তারা ছিনতাই করতে চায়, চিন্তা করে বিএনপির আজকে তারা গুলুষিত করতে চায়। আমার নেতার বিরুদ্ধে তারা অশ্লীল ভাষায় স্লোগান দিয়েছে, যা আমাদের রক্তকরণ হয়েছে। আমরা ধৈর্য, সংযম, সহনশীলতার পরিচয় দিয়েছি। আমরা কিন্তু প্রতিরোধ গড়ে তুলি নাই, আমরা প্রত্যাঘাত করি নাই। আমরা বুঝেছি তারা ফাঁদ পেতেছে, চক্রান্তের ফাঁদে পা আমরা দেই নাই, উস্কানিতে পা দেই নাই। আমরা জানি রাজনৈতিকভাবে আমরা সেখানে আমরা রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করবো, কোনো পেশি শক্তি দিয়ে নয়। আপনারা দেখেছেন ওবায়দুল কাদের বলেছিল হাসিনার এই আওয়ামী লীগ সরকারের পতন হলে 10 লক্ষ লোক নিহত হবে, হত্যা হবে, কিন্তু 5 তারিখের পরে একজন লোক কি বিএনপির হাতে মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে? বিএনপি কি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল? বিএনপি একটি শান্তির দল। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, সন্ত্রাসী রাজনীতি করে না। আওয়ামী লীগ হলো সন্ত্রাসী দল। তারা আবার বাংলাদেশে তাদের কবর রচনা হয়েছে, দাফন হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে 100 বছর আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। আজকে আওয়ামী লীগকে ফিরে আনার জন্য যারা খুন করেছে, আমাদের 5 জন ভাই এখানে খুন হয়েছে, তাদেরকে কি আবার পুনর্বাসন করার জন্য তারা চক্রান্ত করছে। তারা আবার গোপালগঞ্জের ঘটনা আমরা দেখলাম, এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি করে দেশকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, জরুরি অবস্থা করতে চায়, নির্বাচন বন্ধ করতে চায়। কোন চক্রান্ত ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন হবে আগামী 2026 ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে। সেই নির্বাচন এই সব দল, যেই সব দলের জামানত থাকবে না, যারা আগামী দিনে 2টা ছিল পাবে না, তারা চক্রান্ত ষড়যন্ত্র করে এই বিএনপির অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। আগামী দিনে এই দেশে জনগণ বিএনপিকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিবে। চাই আমি মনে করি যে এই সব বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। চাই আগামী দিনে দেশটি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সকল চক্রান্তের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আমরা লড়াই করব, যাতে কোনো অবস্থাতেই শহীদের রক্ত বৃথা দিতে আমরা যাব না। এই শহীদরা জাতির সম্পদ, তাদের রক্তের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি। আর কোনো অবস্থাতেই কোনো দেশি বিদেশি চক্রান্ত করে এই শহীদের রক্তের সাথে বেইমানি করে এইসব দালাল চক্রান্তরা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না। তাই আপনারা সতর্ক থাকবেন। আগামী দিনে আমাদের বিজয়, এই বিজয়কে আমরা ধরে রাখবো এবং শহীদের প্রতি আমরা সম্মান দিব। সেই শহীদ পরিবারের পাশে আমরা দাঁড়াবো। সমস্ত শহীদ পরিবারকে ইতিমধ্যে আমাদের 10 থেকে 7 ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। আমাদের নেতা বলেছেন শুধু আর্থিক সহযোগিতা করেন নাই, আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা আমরা গেলে প্রত্যেকটি শহীদ পরিবারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রিয় বন্ধুরা, এই কথা বলে আগামী দিনে আন্দোলন সংগ্রামে আমাদের এখনো শেষ হয় নাই। চূড়ান্ত বিজয় তখনই হবে যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, আপনাদের বোর্ডে নির্বাচিত সরকার হবে, সেদিনে আমাদের চূড়ান্ত বিজয় হবে। আমাদের আংশিক বিজয় হয়েছে, চূড়ান্ত বিজয় হবে জনগণের সরকার যেদিন প্রতিষ্ঠা হবে সেদিনই হবে। সেই কথা বলে আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমি
আজকে এখন উপস্থিত হওয়ার জন্য আমাদের নেতার বক্তব্য যতক্ষণ শেষ না হয় আপনারা থাকবেন, শেষ করে আপনারা যাবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে প্রাণডারা আন্তরিক উষ্ণ অভিনন্দনের শহীদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের সুখ সন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রেরণার উৎস, আগামী দিনের দেশ নায়ক, 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার মুক্ত প্রতীক, আমাদের প্রেরণার উৎস তারেক রহমান জিন্দাবাদ, শিবপুর উপজেলা বিএনপি জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।